ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কিভাবে একজন মানুষ তার নিজের ভেতরের ঈমান বা বিশ্বাসকে যাচাই করতে পারে? চলুন আজকে আমরা এর উত্তর জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং তোমার কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তবে তুমি মুমিন। ঈমান শুধু মুখে স্বীকার করার বিষয় নয়, এটি হলো আত্মার একটি সক্রিয় অনুভূতি। একজন সত্যিকারের মুমিন সবসময় ভালো কাজের খোঁজে থাকে এবং ভুল হয়ে গেলে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার জন্য ছটফট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশে বলেছেন, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, এর অর্থ হলো যখন আপনি সালাত আদায় করেন, কারো গোপনে সাহায্য করেন বা আপনার প্রতিবেশীর সাথে সদয় ব্যবহার করেন, তখন কি আপনার হৃদয়ে এক ধরনের গোপন আনন্দ অনুভব করেন? এ আনন্দ জাগতিক কোনো প্রাপ্তি বা লোক দেখানো প্রশংসা থেকে আসে না। এটি হলো আল্লাহর নৈকট্য লাভ এবং তার আদেশ পালনের স্বাদ, যা আপনার আত্মাকে প্রশান্তি দেয়। এই অনুভূতি হলো ঈমানের প্রথম লক্ষণ। যদি আপনার ভালো কাজ আপনাকে সত্যিই আনন্দ দেয়, তবে আপনি সেই কাজ বারবার করার উৎসাহিত হবেন। ধরুন, আপনি কাউকে পানি পান করিয়েছেন এবং সেই তৃপ্তি আপনাকে আরও বেশি জনসেবা করার জন্য অনুপ্রাণিত করেছে। এই ইতিবাচক চক্রই প্রমাণ করে আপনার আত্মা ভালোকে ভালোবাসে এবং মন্দকে ঘৃণা করে। এ আনন্দ আসলে এই উপলব্ধির ফসল যে আপনি আপনার স্রষ্টার সঙ্গে যুক্ত আছেন, আপনি তার সন্তুষ্টির জন্য কাজ করছেন। এই অনুভূতি ঈমানকে মজবুত করে এবং দুনিয়ার সমস্ত ক্ষণস্থায়ী প্রাপ্তির চেয়ে এটিকেই বড় করে তোলে। দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়। এটি হলো ঈমানের দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। যখন কোনো মুমিন ভুল করে বা পাপ করে ফেলে, তখন তার হৃদয়ে তাৎক্ষণিকভাবে এক ধরনের যন্ত্রণা বা গভীর অনুশোচনা শুরু হয়। এটি হলো নফসে লাওয়ামা। এই কষ্টই প্রমাণ করে যে আপনার ভেতরের ঈমান এখনও জীবিত আছে। যার ঈমান দুর্বল, তার হৃদয়ে পাপ করার পরেও কোনো অনুশোচনার জন্মায় না, সে পাপকে স্বাভাবিক মনে করে। এই পাপবোধ বা কষ্ট একজন মুমিনকে দ্রুত আল্লাহর কাছে ফিরিয়ে যেতে এবং তাওবা করতে বাধ্য করে। এই তীব্র আকাঙ্ক্ষা যেন যত দ্রুত সম্ভব এই পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায়। এটিই বিশুদ্ধ ঈমানের পরিচায়ক। আপনি জানেন আপনার পাপের কারণে আল্লাহ আপনার থেকে দূরে সরে গেছেন এবং আপনি সেই দূরত্ব সহ্য করতে পারছেন না। এই কষ্টই ভবিষ্যতে আপনাকে ওই একই ভুল করা থেকে বিরত থাকতে সাহায্য করে। পাপের তিক্ত অভিজ্ঞতা আপনাকে মনে করিয়ে দেয় যে সেই সাময়িক আনন্দের ফল কতটা কষ্টের হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে বলেছেন, তবে তুমি মুমিন। এই উক্তিটি একটি সার্টিফিকেট। এটি আমাদের আত্মপরীক্ষার সহজতম মানদণ্ড এবং আপনি সহজেই নিজেকে যাচাই করতে পারবেন। যদি আনন্দ আসে ভালো কাজ করে, তাহলে আপনার আত্মা সঠিক পথে আছে। যদি কষ্ট আসে খারাপ কাজ করে, তাহলে আপনার ঈমান এখনও জাগ্রত আছে। এই হাদিস আমাদের শেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, ঈমান শুধু মুখে স্বীকার করার বিষয় নয়, এটি হলো আত্মার একটি সক্রিয় অনুভূতি। একজন সত্যিকারের মুমিন সবসময় ভালো কাজের খোঁজে থাকে এবং ভুল হয়ে গেলে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার জন্য ছটফট করে। অতএব আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা নিয়মিত নিজেদের আত্মার এই থার্মোমিটারটি পরীক্ষা করি। আমাদের দেখে আমাদের ভালো কাজে কি আমরা প্রকৃত আনন্দ পাই? আমাদের ভুলের জন্য কি আমরা অনুতপ্ত হই? উত্তর যদি হয় হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ, আমরা ঈমানের পথে দৃঢ় আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় মুমিন বান্দা হিসেবে কবুল করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, হারাম থেকে বর্জন করার এবং হালালভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।